টেনশন করেন, মানে কথায় কথায় খুব টেনশন হয়ে যায়। যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য, কারণ আজকে আমি টেনশন দূর করার জাস্ট 3টে টিপস দিচ্ছি। সবসময় না মনটাকে ফ্রি রাখার চেষ্টা করবেন। দেখুন, জীবনে দুঃখ আসবে, জীবনে কষ্ট আসবে, সমস্যা আসবে, সব কিছুই থাকবে, কিন্তু সেটা নিয়ে বেশি ভাবা যাবে না। বরং ভাবুন এটা নিয়ে বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারবেন। একদম ফ্রি থাকতে হবে, একদম বিন্দাস থাকতে হবে। মনে রাখবেন যে কদিন আছি বা হেসে খেলে বাকিরা জীবন কাটাতে হবে, ব্যাস। হ্যাঁ, রোজগারও করবো, কঠিন পরিশ্রমও করবো, ব্যাস। অপরকে দেবো, মানে অপরকে সাহায্যও করবো, নিজেকেও মানে নিজেকেও ডেভেলপ করবো, নিজের ভালোটা বুঝে নেবো, সবই ঠিক আছে। কিন্তু এই টেনশান, এই মানে কি বলে তাকে, মানে খুব চিন্তা করা, অনেকে আছে মানে ওভার থিঙ্কিং যেটাকে বলে আর কি, মানে প্রচণ্ড পরিমাণে ভাবতে থাকে। এটা একদমই ঠিক নয় ভাই। শরীর অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ হয়, মন খারাপ হয়। দরকার নেই অতীতে কেউ হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সে হোক বন্ধুবান্ধব হোক, প্রেমিক প্রেমিকা হোক, আপনার পরিবারের মধ্যে কেউ হোক, বাদ দেন না ভাই, মাফ করে দেন না, ছেড়ে দেন ভাই। অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, ভাবুন বর্তমানটাকে নিয়ে। আর যখন খুব রাগ হবে, খুব টেনশন হবে, ভাই যেসব গানগুলো শুনতে ভালো লাগে, যেসব নাচগুলো দেখতে ভালো লাগে, দেখুন মনটাকে বিন্দাস রাখতে হবে। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিন, আর মনের মধ্যে চেপে রাখবেন না। সবার কাছে যেমন মনের কথা বলা উচিত নয়, ঠিক তেমনি যে টেনশন, যে কারণে আপনার টেনশন হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, মনের মধ্যে চেপে রাখবেন না ভাই। নিশ্চয়ই এমন কেউ আছে আপনার মনের মানুষ, যার কাছে আপনি বলতে পারেন, হ্যাঁ সেই মানুষটার কাছে অন্তত বলুন, দিলে মন হালকা হবে। ভাই প্রত্যেক মানুষের জীবনে না কম বেশি সমস্যা আছে। আপনি হয়তো চিন্তা করছেন আপনার বাড়ি করা নিয়ে, যে আপনি মাটির বাড়িতে আছেন, কবে পাকার বাড়ি করবেন, বা একতলা বাড়িতে আছেন, কবে দুতলা বাড়ি করবেন, বা আপনি হয়তো ভাগা সাইকেলে ঘুরছেন, আপনি ভাবছেন যে আমি কবে একটা বাইক কিনবো, আমার বন্ধু বান্ধব প্রতিবেশী তারা সবাই কিনে ফেললো, আমি পারলাম না, তারা সবাই নতুন বাড়ি করে ফেলে, আমি পারলাম না। এটা নিয়ে আপনি টেনশন করছেন, তাদের সাথে নিজেকে তুলনা করছেন, হাই রে সে পারলো, আমি পারলাম না। ভাই যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ। বেশি দূরে নয়, কাছাকাছি কোনো হাসপাতালে যান, কিংবা স্টেশনে যান, কিংবা বাস স্ট্যান্ডে যান, দেখতে পাবেন অনেক ভুরি ভুরি প্রমাণ রয়েছে ভাই। কত দুস্থ গরিব মানুষ রয়েছে, ভিক্ষে করে খাচ্ছে ভাই, কার হাত নেই, কার পা নেই, কত কঠিন অবস্থা ভাই তারা আছে, কিন্তু তারাও দেখবেন সুখে আছে ভাই। মনটাই হচ্ছে আসল। আপনি যতটুকু উপার্জন করেছেন তার মধ্যে থেকে সুখ খোঁজার চেষ্টা করুন। দেখবেন স্টেশনে অনেক স্বামী স্ত্রী রয়েছে, পড়ে রয়েছে, তারা ভিক্ষে করে খাচ্ছে, কার হাত নেই, কার পা নেই, কত আনন্দে রয়েছে দেখবেন। তার কারণ কি জানেন? তারা না অল্পে সন্তুষ্ট। ভাই তুলনা করতে হলে না তুলনা করুন তাদের সাথে, যে আপনার থেকেও তো রোজগার কম ভাই তাদের, তারা কি করে সুখে আছে। ঠিক তেমনি আমি বলবো কি, আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন সেটাই আপনার অহংকার, সেটাই আপনার গর্ব। কারণ আপনি কারোর থেকে ছিনিয়ে আনেননি, কারোর থেকে চুরি করে আনেননি, আপনি কঠিন পরিশ্রম করে উপার্জন করেছেন। কম হোক কিন্তু সেটা আপনারই, আর তাতেই আপনি অহংকারী হয়ে উঠুন, তাতেই আপনি গর্ববোধ করুন এবং তাতেই সন্তুষ্ট থাকুন। ভালো থাকবেন।